সালাম আলাইকুম। আজকে আমাদের যে টাইমটা 9:30 রবিবার, এটা কিন্তু ফোর্থ সেমিস্টারের জন্য বরাদ্দকৃত টাইম। ঠিক আছে, এখন আমাদের যেহেতু ফোর্থ সেমিস্টারের ক্লাস আমরা কোরবানির আগে শুরু করব না, এই জন্য এটা গত কালকের 11তম ব্যাচের যে ক্লাসটা অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের যে ক্লাসটা আমরা নিতে পারিনি, সেইটা এখন অনুষ্ঠিত হবে। আশা করি আক্কাস ভাই সহ যারা গতকালকে ছিলেন, নেটওয়ার্ক ইস্যু ছিল, তারা বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা 3 নম্বর প্রশ্ন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাংগঠনিক আচরণ প্রথম অধ্যায়, এই 3 নম্বর প্রশ্নটা আমরা গত ক্লাসে কিন্তু পড়তে পারিনি, নেটওয়ার্ক ইস্যুর কারণে আপনারা শুনতে পারেন নাই। তো এই প্রশ্নটা দেখেন, আবার একটু পড়াই। এখানে এই প্রশ্নটা হলো ব্যবস্থাপনার কার্যাবলী। আমরা পড়তেছি প্রথম অধ্যায়, সাংগঠনিক আচরণ প্রথম অধ্যায়। দেখেন, ব্যবস্থাপনার কার্যাবলী যদি এটা আসে তাহলে 4টা কার্যাবলী। কয়টা? 1, 2, 3, 4, 4টা কার্যাবলী। যদি বলে ব্যবস্থাপনা একটা প্রক্রিয়া ব্যাখ্যা করো, তাহলেও এইটা উত্তর। যদি বলে ব্যবস্থাপনার প্রক্রিয়ার আন্তঃক্রিয়াশীল প্রকৃতি চিত্রের সাথে ব্যাখ্যা করো, তাহলে আমরা কোনটা দিব? এটাই দিব। যেহেতু আন্তঃক্রিয়াশীল বলছে, তার মানে ব্যবস্থাপনার এই 4টা কাজ আন্তঃক্রিয়াশীল, একটার সাথে একটা রিলেটেড, একটা হওয়ার একটার সাথে একটা সংযোগ আছে। ঠিক আছে, চক্রাকারে চলে। আচ্ছা, এরপর এই প্রশ্নটা যদি এভাবে আসে যে একজন ব্যবস্থাপক যে স্তরেই কাজ করুন না কেন, তাকে কিছু মুখ্য ভূমিকা পালন করতে হয়। মনে করেন সুপারভাইজার, টিম লিডার, অথবা আপনার টপ লেভেলের যারা ম্যানেজমেন্টে আছেন, সবাই কিন্তু ম্যানেজার, সবাই কিন্তু ব্যবস্থাপক। সেই ক্ষেত্রে উনি যে লেভেলেই কাজ করুক না কেন, ওনাকে কিছু মুখ্য ভূমিকা পালন করতে হয়। ব্যবস্থাপকের বিভিন্ন ভূমিকার প্রেক্ষাপটে উক্তির যথাযথ আলোচনা করুন। যাই বলুক না কেন, অনেকে বলে ভাই কার্যাবলী পড়ে গেছে, এটা আসছে, আসে নাই কার্যাবলী। ঠিক আছে, কিন্তু না, একটু ঘুরাই তো দিতেই পারে, ঘুরাই তো দিবে। আমরা যদি সেটা না বুঝি তাহলে এটা আমাদের ব্যর্থতা। অনেক ভাই বোন বুঝেন না। যেমন লাস্ট ব্যবস্থাপক অর্থনীতি যে পরীক্ষাটা হয়েছে, আমাকে একজন বলতেছে এটা এটা তো কমন পড়ে নাই। আমি তো দেখলাম কমন পড়ছে। আমি বললাম ভাই, আমি তো আপনার সাথে পরীক্ষাতে, আমি তো পরীক্ষা দিছি, আমার পরীক্ষা তো ভালো হলো, তাহলে আপনারটা কেন হলো না? আর কমন পড়ে নাই কথা কেন বললেন? এখানে তো ঘুরাই দিছে। তো বিষয়টা হচ্ছে আমাদের তো অন্তত একটু বুঝে যেতে হবে হলে যে কোনটা কি। ঠিক আছে, এখন দেখেন, তাহলে যদি ব্যবস্থাপনার কার্যাবলী আসে, আর চক প্রক্রিয়া বা এই যে এই প্রক্রিয়া বা প্রকৃতি, এই দুইটা শব্দ যদি না বলে, তাহলে আপনাকে এই দুইটা প্যারাগ্রাফ, দুই প্যারাগ্রাফের এই প্যারাগ্রাফ দিবে না। ক্রিয়া বা চক্রের কথা, তাহলে প্যারাগ্রাফটা দিবেন। আর কার্যাবলী আসে যে কাজ করুক, কিছু মূল কার্যাবলী আসে, ব্যবস্থাপকের কার্যাবলী আসে, তাহলে প্রথম প্যারাগ্রাফের ভূমিকা আমরা সরাসরি 4টা কাজে চলে যাব। আর কথা অবশ্যই চিত্র দিব। চিত্র যদি বলে দেয় তাহলে অবশ্যই চিত্র দিব। যদি চিত্র বলে না দেয়, শুধু কার্যাবলী আসে, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? যদি আপনার হাতে সময় থাকে চিত্রটা দিবেন, চিত্রটা দিলে অনেক ভালো হবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা ভূমিকাটা পড়ি। দেখেন, যদিও ব্যবস্থাপকেরা বহু রকমের কাজ করে থাকেন, তাদের কাজগুলোকে কতিপয় সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে গণ্ডিবদ্ধ করে প্রধানত 4টি প্রধান কার্যাবলীতে ভাগ করে আলোচনা করা হয়ে থাকে। কথা বুঝতে পারছেন? একজন ম্যানেজমেন্টের যারা আছেন তারা অনেক কাজ করেন, যদিও অনেক কাজ করেন, তারপরেও তাদের কাজগুলোকে কতিপয় সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে গণ্ডিবদ্ধ করে 4টা শ্রেণীতে ভাগ করা হয়। এই 4টা প্রধান কার্যাবলীর মধ্যে আরো অনেক কাজ লুকিয়ে আছে। ঠিক আছে, তবে প্রধানত 4টা। এই 4টা কি? পরিকল্পনা, সংগঠিতকরণ, নেতৃত্ব দান, নিয়ন্ত্রণ। পরিকল্পনা, সংগঠিতকরণ, নেতৃত্ব আর নিয়ন্ত্রণ, 4টা জিনিস মনে রাখেন। এই 4টা কথা কিন্তু বিভিন্ন প্রশ্নে, এই বইতে মৌলিক ব্যবস্থাপনায় 4টা কথা কিন্তু আমাদের বারবার বলা লাগে। ঠিক আছে, তো সেই 4টাই এখানে আছে। আচ্ছা, আমাদের কিন্তু এই ভূমিকাটুক দিয়ে আমরা এখানে যাব না, এই ভূমিকা দিব না। কখন দিব না? অলরেডি বলে ফেলছি। ঠিক আছে, এখন যদি প্রশ্নটা এমন হয় যে একটা প্রক্রিয়া অথবা ব্যবস্থাপনা প্রক্রিয়া আন্তঃক্রিয়াশীল প্রকৃতি চিত্রের সাথে ব্যাখ্যা করো, যদি এমন হয়, কি দিব? এখানে 4টি প্রধান কার্যাবলীর একটা হলো এই ব্যবস্থাপনাটা চিহ্নিত ব্যবস্থাপনা সাধারণ প্রক্রিয়া হলো করার সুসংগত উপায়। এমন সুসংগত উপায় সিস্টেম ব্যবস্থাকে প্রক্রিয়া কতিপয় পারস্পরিক সম্পর্ক যুক্ত কাজের সাথে নিয়োজিত থাকেন। এই যে লাস্টের যে বাক্যটা,
এই বাক্যটাই কিন্তু প্রমাণ করে যে এটা একটা প্রক্রিয়া বা আন্তঃক্রিয়াশীল প্রকৃতি। কথা কি বুঝতে পারছেন? এখানে বলছে কি, ব্যবস্থাপনাকে প্রক্রিয়া বলা হয় এজন্য যে সব ব্যবস্থাপকই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কতিপয় পারস্পরিক, মানে কতগুলো পারস্পরিক সম্পর্কযুক্ত, মানে একটার সাথে একটা সম্পর্কযুক্ত কাজে নিয়োজিত থাকেন। তাহলে আপনি কি বুঝতে পারছেন কেন ব্যবস্থাপনার কার্যাবলীকে আবার আন্তঃক্রিয়াশীল প্রকৃতি বলছে? তাহলে এই দুটো ভূমিকার কখন কোন প্রেক্ষাপটে দিবেন ক্লিয়ার। এবার আমি এই প্রথম থেকে পড়ে যাই, একটু দেখেন। পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ এটা কি? একজন ব্যবস্থাপক পরিকল্পনা গ্রহণ করেন এবং এর ভিত্তিতে সিদ্ধান্ত নেন। প্রথম, পরিকল্পনা, যদিও পরিকল্পনাটাই ছিল মূল কথা, তারপরও আমরা সিদ্ধান্ত গ্রহণ শব্দটা এখানে যুক্ত করছি। একজন ব্যবস্থাপক পরিকল্পনা নেন এবং এর ভিত্তিতে সিদ্ধান্ত নেন। যদি এটি তার প্রথম কাজ, এখানে এটি হবে, কারেকশন করে দিব। পরিকল্পন প্রক্রিয়ার প্রথম ধাপ হলো পরিকল্পন প্রক্রিয়া, এটা ঠিক আছে। পরিকল্পন প্রক্রিয়ার প্রথম ধাপ হলো প্রতিষ্ঠানের জন্য লক্ষ্য নির্ধারণ করা। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ এবং সেকশনের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়। এরপর লক্ষ্যের সাথে মিল রেখে সুশৃঙ্খল উপায়ে লক্ষ্য অর্জনের জন্য কর্মসূচি নির্ধারণ করা হয়। এর থেকে ছোট করা এই প্যারাগ্রাফটা গেল না। পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ, যেহেতু দুইটা শব্দ আছে, দুইটা শব্দ বোঝাতে এতটুকু লাগছে, আপনি বুঝে দরকার হলে এর থেকে একটু ছোট করেন, সমস্যা নাই। ঠিক আছে, যেটা ছোট করা যাবে সেটা কিন্তু ছোট করে দিছি। আপনাদেরকে আমি খুব ছোট করেই পড়াবো, দেখছেন, ছোট করেই পড়াবো, কিন্তু এটা ছোট করা যায় নাই, দেখেন। তাহলে পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ কি, বুঝতে পারলেন? এরপরে আমরা চিত্রটা চাইলে এখানে দিতে পারি, এই 2 নম্বরের পরেও দিতে পারি, অথবা এই ভূমিকার পরে দিতে পারি, প্রথমে দিব না, ঠিক আছে, মাঝামাঝি সময় জায়গায় দিব। তাহলে 2 নম্বরে কি আছে আমাদের? সংগঠিতকরণ, অর্গানাইজিং। দেখেন এটা কি, যেহেতু সিস্টেমেটিক ওয়ে বলা হয়েছে, কাজেই পরিকল্পনার পরে 2 নাম্বারটা আসবে। আপনি পরিকল্পনার পরে 3 নাম্বার দিলে হবে না। যেখানে প্রক্রিয়া বলবে, সিস্টেম বলবে, ধাপ বলবে, চক্র বলবে, সেই সব ক্ষেত্রে আপনি চাইলেই পয়েন্টস এলোমেলো করে দিতে পারবেন না। 2 নাম্বার আছে সংগঠিতকরণ। দেখেন, পরিকল্পনার পরেই সংগঠিতকরণের কাজ শুরু। এই সংগঠিতকরণ প্রক্রিয়া একজন ব্যবস্থাপকের গুরুদায়িত্ব। আমি কি প্রথম বাক্য আর দ্বিতীয় শেষের বাক্য কেন করলাম? প্রথম আর শেষ বাক্যটা এখান থেকে দিবেন, মাঝে একটা বাক্য আছে, এই বাক্যটা আপনি আম জাম কাঁঠাল লিচু বলতে গিয়ে একটা মিস করে ফেললে সমস্যা হবে না, ঠিক আছে? মাঝের বাক্যটা হলো এরকম, প্রথম দুইটা দিবেন, কি দিবেন? পরিকল্পনার পরেই সংগঠিতকরণের কাজ শুরু। এই সার্বিক সংগঠিতকরণ প্রক্রিয়া একজন ব্যবস্থাপকের গুরুদায়িত্ব। কোন 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 সংগঠিত সার্বিক কি কি? দেখেন, সংগঠিতকরণ হলো কর্মী সংস্থান, কর্মী নিয়োগ, তাদের প্রশিক্ষণ, তাদের কাজ বন্টন করা, বিভিন্ন কাজকে সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে গ্রুপিং করা, সাংগঠনিক কাঠামো সৃষ্টি করা, কর্তৃত্ব রিপোর্টিং সম্পর্ক নির্ধারণ করা। এইগুলো কতগুলো মাঝখানে দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে এই সার্বিক সংগঠিতকরণ প্রক্রিয়া একজন ব্যবস্থাপকের গুরুদায়িত্ব। 2 নম্বর পয়েন্ট হলো সবার? আশা করি 2 নম্বর পয়েন্ট এখনই আপনি বলতে পারবেন। এখানে কিন্তু চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, চিত্র, 4টা চিত্র। প্রথমেই চিত্রটা একটু আপনাদেরকে বোঝাই। প্রথমেই দিবেন পরিকল্পনা ও সংগঠিতকরণ, সিদ্ধান্ত গ্রহণ। 1 নাম্বার পয়েন্টস প্রথমেই দিবেন মাথার উপরে, ডানে বায়ে দিলে কিন্তু হবে না, মাথার উপরে দিলেন। দেবার পরে আপনি ডানে যাবেন না বামে যাবেন? আপনি ডানে আসবেন। সংগঠিতকরণের পরে আপনি আরো ডানে যাবেন, নিচে যাবেন, নেতৃত্ব দান। নেতৃত্ব দানের পর আপনি নিয়ন্ত্রণে যাবেন। নিয়ন্ত্রণের পরে এখন বলতে পারেন যে নিয়ন্ত্রণ কি শেষ? না, নিয়ন্ত্রণের পরে গিয়ে দেখবেন যে অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, তখন আপনাকে আবার পরিকল্পনা করতে হবে। তার মানে এটা একটা চক্র। ক্লিয়ার চিত্রটা? মাঝখানে দিবেন ব্যবস্থাপনা কার্যাবলী অথবা ব্যবস্থাপনা চক্র। পেন্সিল দিয়ে লিখবেন, হ্যাঁ, পেন্সিল নিয়ে যাবেন, সব পরীক্ষায় পেন্সিল থাকবে সাথে। অনেকে কলম নিয়ে চিত্র পেন্সিল রেখে দেয়, এটা কিন্তু একটা স্টাইল হয় না। আমরা বাচ্চাদের বলি, শিখাই, পেন্সিল কিনে দেই, কিন্তু আমার ক্ষেত্রে স্টাইল কেন অন্যরকম হবে? ঠিক আছে, আমি বুড়ো হয়ে গেছি বিদায় কি আমার কাছে পেন্সিল থাকবে না, ক্যালকুলেটর থাকবে না? সব থাকবে। আজ এবারে যে একটা পরীক্ষায় আমি ক্যালকুলেটর নিয়ে গেছি, আর একজন ভাই নিয়ে গেছিলেন, তো আমার ক্যালকুলেটর চাপ লেগে বোধহয় হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, মানে বসে পড়ছিলাম বোধহয়। তো ক্যালকুলেটর চাচ্ছি, হলে কেউ কারো কাছে ক্যালকুলেটর নাই, হল ভরা, মিরপুর বাংলা কলেজে বহু ভাই বোন, বাংলা কলেজের ভাই বোন, মেইন ক্যাম্পাসের ভাই বোন, কারো কাছে ক্যালকুলেটর না। অঙ্ক আসছে 2টা, আমি আবার ওই যে 2টা অঙ্ক আসছে, ওই 2টা অঙ্ক আমি আবার পরীক্ষার 1 সপ্তাহ ধরে সবাই করাইতেছি। যে 4টা অঙ্ক দিছি, যে 2টা করে জোড়ায় জোড়ায় দিছি, একটা একটা করে আসবে। তো আল্লাহর ইচ্ছায় ওই অঙ্ক 2টা আসছে, তা আমি করতেছি। এখন কেউ ক্যালকুলেটর লাগে না, কারো ক্যালকুলেটর লাগে না। কি কারণে তাদের অঙ্ক করাইলাম আর কি কারণে পরীক্ষা অঙ্ক আসলে জানি না, ক্যালকুলেটর লাগতেছে না। পরে ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে, আমি এখন চাচ্ছি ক্যালকুলেটর, একজন অনেক পরে বের করছে। যাই হোক, উনি না নিলে হয়তো আমার স্যারের কাছে অনুমতি নিয়ে ক্যালকুলেটর নেওয়া লাগতো কোথা থেকে, ঠিক আছে?
তো এই আর কি। তো সবার কাছে ক্যালকুলেটর, পেন্সিল এগুলো সবাই রাখবেন। ২-১ অঙ্ক চিত্র আছে, এগুলো কমন পড়ে গেলে লিখবেন। ঠিক আছে? তা ১ এবং ২ কিন্তু শেষ। এবার আমি চলে যাচ্ছি ৩ নাম্বারে, দেখেন নেতৃত্ব দান। নেতৃত্ব দানটা কখন আসবে? ১ এবং ২ নাম্বারের পরেই কিন্তু আসবেন। লিখবেন প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা প্রণয়ন ১ নাম্বার ও সংগঠিত করার পর, এটা হলো ২ নাম্বার, ঠিক না? এটা ২, এটা ১। কি সংগঠিত করা? প্রতিষ্ঠানের সম্পদ এবং কার্যাবলী। সংগঠিত করার পর পরিকল্পনা মোতাবেক কর্ম সম্পাদনের জন্য কর্মীদেরকে নেতৃত্ব দেওয়া অপরিহার্য। নেতৃত্ব দ্বারা কোথা থেকে আসলো? ১ এবং ২ নাম্বার করার পরেই নেতৃত্বের কথা আসবে, সেই কথাটাই আমি প্রথম বাক্যে বলে দিছি। তার মানে এই ৩ নাম্বার পয়েন্টে কারো যদি সময় না থাকে হাতে, অন্তত প্রথম বাক্যটা তার দিতেই হবে। সে আমার নোট থেকে লিখলেও দিবেন, আপনি নিজে বানাই লিখতে গেলে প্রথম বাক্যটাই আপনার আসার কথা। ঠিক আছে? প্রথম বাক্যটাই আপনার লিখতে হবে। এরপরে কি লিখবেন? সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা, সর্বোত্তম সম্পদ ব্যবহার করেও কোনো কাজ হবে না যদি নেতৃত্ব না থাকে। দ্বিতীয় বাক্যে সুন্দর একটা বাক্য নিজের মতো করে লিখে দিলেন। লাস্টে একটা বাক্য আছে, কর্মীদেরকে পরিচালনা করা, তাদেরকে প্রভাবিত করা, কাজ করতে উদ্দীপিত করা ইত্যাদি নেতৃত্ব দানের অন্তর্ভুক্ত। তাহলে একটা প্যারাগ্রাফে ৩টা বাক্যের বেশি নাই। ৩টা বাক্য ছাড়া হয় নাই প্যারাগ্রাফটা, তাই ৩টা বাক্য দিছি। নিচে কিন্তু আরো ছোট করে ২টা বাক্যে পড়াবো। তাহলে নেতৃত্ব দান কি? ধ্যান করে পড়বেন, তাহলে যা আছে ভিতরে তাই মনে থাকবে পরীক্ষায়। ঠিক আছে? এবার আমরা পড়বো নিয়ন্ত্রণ। দেখেন ব্যবস্থাপনা প্রক্রিয়ার শেষ ধাপ হলো নিয়ন্ত্রণ। ব্যবস্থাপক প্রথম ধাপে প্রণীত পরিকল্পনার আলোকে কর্মীদেরকে যেসব কাজ সম্পাদন করার নির্দেশ দিয়েছিলেন, এবার কিন্তু প্রথম কথা আসছে, দেখছেন? সেগুলো তারা সঠিকভাবে করছে কিনা তা মূলত দেখাই হলো নিয়ন্ত্রণ। তার মানে নিয়ন্ত্রণ ৪ নম্বরে আপনি কি লিখবেন? প্রথম ১ নম্বরে যে পরিকল্পনা করছিলেন সেই অনুযায়ী কাজ করতেছে কিনা সেটা দেখাই হলো নিয়ন্ত্রণ। ৩ নম্বরে কি বলছিলেন? প্রথম এবং দ্বিতীয় নম্বরে যে কাজ করছিলাম, যে কথা লিখছিলাম তার আলোকে ৩ নম্বরে নেতৃত্ব দিচ্ছি, এটা লিখছিলেন ৩ নম্বরে। ৪ নম্বরে কি লিখতেছেন? এটা হলো ব্যবস্থাপনার শেষ ধাপ। প্রথম ধাপে যা বলছিলাম সেটা ঠিক সবাই করতেছে কিনা সেটা দেখার জন্য যে নিয়ন্ত্রণ, সেটাই আমি এখানে ৪ নাম্বার লিখতেছি। কথা কি বুঝতে পারছেন? তাহলে ১ এবং ২টা বাক্য আচ্ছা, তাহলে বাক্যটা কেন একটু আমি আপনার চিত্রা পরে আপনি অনুযায়ী কাজ নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণ ভুলকে আবার চলে যেতে কোথায়? চলে যেতে পরিকল্পনা প্যারাগ্রাফ